৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক পরিচালক ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয় ২৪ এপ্রিল। পরদিন তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। জানা গেছে ১১ই নভেম্বর ওয়াহিদুল হকের মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রসিকিউটর তুরিন আফরোজকে। দায়িত্ব পাওয়ার সপ্তাহখানেক পর তিনি প্রথমে টেলিফোনে ও পরে সরাসরি ওয়াহিদুল হকের সাথে মামলার বিষয়ে আলোচনা করেছেন বলে অভিযোগ উঠেছে। যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই সময় তার কাছে মোবাইল, সে মোবাইল থেকেই পাওয়া যায় যে এই ১৮ এবং ১৯ তারিখে তার মধ্যে এবং তুরিন আফরোজের মধ্যে যে টেলিফোনে কথোপকথন, তার বিস্তারিত দীর্ঘ সময়ের কথোপকথনের বিবরণ, সেটাই তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে পাঠায়। চিফ প্রসিকিউটর মহোদয় গতকালকেই তাকে প্রসিকিউশনের অন্য যাবতীয় দায় দায়িত্ব কর্তব্য সেখান থেকে বিরত থাকার চিঠি প্রদান করেছে। অভিযোগের ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তুরিন আফরোজ। টেলিফোনে তিনি জানান তার সব কাজই কর্তৃপক্ষের নির্দেশনায় করেছেন। তদন্ত তো শুরু হয়েছে, এখন দেখবে ঘটনা কোনটা সত্য। যদি সত্য হয় আমি গোপন বৈঠক করেছি, তাহলে নিশ্চয়ই আমাকে একটা মানে তারা সিদ্ধান্ত নিবে, তাই না? এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান বিষয়গুলো দেখার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আমি তো আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেখানে যাই না বা তাদের মামলা পরিচালনা করি না, কাজে এই ব্যাপারে তো আমার পক্ষে বলাটা সম্ভব না। অভিযোগের ফাইল পাওয়ার কথা নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। হ্যাঁ, আমার কাছে এসছে বলে আমি শুনেছি। পরে আমি দেখবো, ওটা তো একটা প্রক্রিয়া আছে, এলিগেশন যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমি যেটা আইনি প্রক্রিয়া সেটাই আমি দেখব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয় ২০১৩ সালে। অভিযোগ প্রমাণ হলে তাকে বিধি মোতাবেক বরখাস্ত করা হতে পারে। আইনি পদক্ষেপও নিতে পারে সরকার।